আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। আয়ুষ্মান ভারত কার্ড আপনি যদি আবেদন করতে চান, এই যে ফর্মটি এটি পূরণ করে আপনি জমা করতে হবে। এখন প্রশ্ন, এই যে ফর্ম আপনি কী পূরণ করবেন, কোন ঘরে আপনি কি লিখতে হবে আপনাদের, পাশাপাশি কোন কোন ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে জমা করতে হবে, ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা করবেন, কদিন পর্যন্ত আবেদন চলবে, বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ড আপনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ তা কিন্তু না, সারা ভারতে যে কোনো জায়গায় যে কোনো হসপিটালে কিন্তু চিকিৎসা করতে পারবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করুন, সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তিনুশাকে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো সর্বপ্রথম ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন তা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব যে ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা করবেন, কীভাবে ডাউনলোড করবেন ইত্যাদি বিষয়গুলো। তো দেখতেই পাচ্ছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এই যে ডেট, যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন, সেই ডেটটি আপনি লিখে দেবেন, দিন, মাস, ইয়ার। তারপর হচ্ছে কিন্তু বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। তো ফর্মটি আপনি কার নামে পূরণ করবেন, পরিবারের যে কর্তা, সেই কর্তা যদি পুরুষ হয়ে থাকে তার নামে, নাকি পরিবারের কোনো মহিলা সদস্যের নামে, কার নামে ফর্মটি পূরণ করবেন, বেনিফিশিয়ারি হিসেবে আবেদনকারী হিসেবে কাকে রাখবেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তার নাম কী রয়েছে আধার কার্ডে, তাই দিকে দিকে বসিয়ে দেবেন। তার যে রেশন কার্ড নাম্বার, সেই রেশন কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। তারপর কোন ক্যাটাগরি রেশন কার্ড, সেই আবেদনকারীর অন্তর্দয় নাকি এসপিডব্লিউএস, নাকি পিডব্লিউএস, নাকি আরকেসি 1, নাকি আরকেসি 2, নাকি জেনারেল, যেটি হয়তো সেটি আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। তারপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এই যে আবেদনকারী তার যে আধার কার্ড নাম্বার এখানে বসালাম, তার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। জেন্ডার, এই যে আবেদনকারী অ্যাপ্লিকান, এই আবেদনকারীর জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, তা উল্লেখ করে দেবেন। তার ডেট অফ বার্থ কী রয়েছে, আধার কার্ডে কী ডেট অফ বার্থ রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আধার কার্ডে শুধুমাত্র সাল থাকে, আধার কার্ডটিকে আপনি মাই আধার পোর্টালে ডাউনলোড করে নেবেন। নতুন একটি আধার কার্ড ডাউনলোড করলে কিন্তু দিন, মাস, ইয়ার পেয়ে যাবেন। তারপর দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। নিচে আপনাদের সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপর আপনার ওয়ার্ড যদি থাকে কিংবা পৌরসভা যা রয়েছে, আপনার পিনকোড সহকারে সম্পূর্ণ ঠিকানা এখানে বসিয়ে দেবেন। আপনি ফর্মটিকে ইংরেজি ক্যাপিটাল অথবা প্রথমটি ক্যাপিটাল বাকিটি স্মল লিখতে পারেন। তো অবশ্যই আপনি সম্পূর্ণ ফর্মটি ইংরেজি ক্যাপিটাল হাতের একটা বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তারপর নিচে আপনি ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন আবেদনকারীর। তারপর ব্লক অথবা ইউএলবি কী রয়েছে তা লিখে দেবেন, ব্লকের নাম আপনাদের। তারপর আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং কী রয়েছে তা লিখে দেবেন, যারা শহর এলাকায় বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে ওয়ার্ড নং। তারপর ফ্যামিলি হেড নেম, তো আপনার পরিবারের কর্তাকে, প্রধানকে, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। এখানে আপনি যার নাম উল্লেখ করবেন বেনিফিশিয়ারিতে আবেদনকারী, সেই আবেদনকারী যদি আপনার পরিবারের কর্তা হয়ে থাকেন তার নাম আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনি আবেদনকারীর এখানে মহিলার নাম উল্লেখ করে থাকেন এবং সেই পরিবারের কর্তা যদি আরেকজন হয়ে থাকে, এক কথা পরিবারের যে পুরুষ তিনি, তাহলে তার নাম আপনি বসিয়ে দেবেন। যে কর্তা আপনার পরিবারে, টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে এই যে আবেদন করা হচ্ছে এক কথায়, এই পরিবারে টোটাল কতজন মেম্বার রয়েছে, 5, 7, 2, 4 ইত্যাদি যা হয়ে থাকে সংখ্যায় আপনি লিখে দেবেন। তার প্যান কার্ড নং, এই যে আপনি ফ্যামিলি হেড পরিবারের কর্তা হিসেবে আপনি যার নাম উল্লেখ করেছেন তার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, প্যান কার্ড দেখে দেখে। তারপর ইলেকট্রাল ডিটেলস, ভোটার কার্ডের তথ্য, এই যে আবেদনকারী এখানে আপনি যার নাম উল্লেখ করবেন, সেই ব্যক্তির বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তার কিন্তু ভোটার কার্ডের তথ্য উল্লেখ করতে হবে। ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি বিধানসভার নাম আপনি উল্লেখ করে দেবেন, ভোটার কার্ডের পিছনেই পেয়ে যাবেন। পার্ট নং, অংশ নং, আপনারা যে 2026 যে ভোটার লিস্টে ডাউনলোড করেছেন সেই ভোটার লিস্টে আপনাদের পার্ট নং পেয়ে যাবেন, 90 নাকি 20 নাকি 30 ইত্যাদি এক কথায় যেখানে আপনি ভোট দিচ্ছেন সেই পার্ট নংটি উল্লেখ করে দেবেন। সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে 2026 যে ভোটার লিস্ট সেটিকে আপনি ডাউনলোড করে নেবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি যখন ভোট দিয়েছেন তার আগে কিন্তু আপনার বাড়িতে এসে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছে, সেই ভোটার স্লিপও আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাদের পার্ট নং, সিরিয়াল নং, এরপরে অ্যাসেম্বলি নেম, এক কথায় বিধানসভার নাম, ইপিক নাম্বার সমস্ত কিছু তা দেখে আপনি বসিয়ে দেবেন। তারপর স্বাস্থ্যসাথী ডিটেলস, যদি আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে আপনাদের পরিবারে, তো এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 ডিজিট ইউরেন নং তা এখানে আপনি লিখে দেবেন। তো এখানে কি বলা হয়েছে, প্রথমত অনলি ওয়ান রুম, আপনার পরিবারে কি শুধুমাত্র একটি রুম বিশিষ্ট কাঁচা ঘর এবং কাঁচা ওয়াল রয়েছে, যদি এরকম হয়ে থাকে আপনি যে টিকমার্ক করবেন। অথবা আপনার পরিবারে কি একটি ঘর রয়েছে এবং কাঁচা, এবং সেটি ছাদযুক্ত কাঁচা যদি ঘর থাকে এরকম একটি মাত্র, তাহলে আপনি যে টিকমার্ক করবেন। আর যদি না হয়ে থাকে নোতে আপনি টিকমার্ক করবেন। অনেকেরই কিন্তু একের বেশি রয়েছে অধিক, সে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি 16 থেকে 59 বয়সের মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার নেই, এক কথা 17, 18, এক কথা 59-এর নিচে 17 থেকে 58 পর্যন্ত যদি এরকম কোনো মেম্বার না থাকে আপনি যে টিকমার্ক করবেন। যদি আপনার পরিবারে কোনো সদস্যের বয়স 18, 20, 24, 40, 50, এক কথা 16-এর বেশি এবং 59-এর কম, তাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এটা কিন্তু রুরাল যারা গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে। তো এখানে বলা হয়েছে ফিমেল হেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন 16 থেকে 59, এক কথায় আপনাদের পরিবারে মহিলা পরিবারের প্রধান, কিন্তু সেই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই 16 থেকে 59 বয়সের মধ্যে, যদি এরকম হয়ে থাকে যে টিকমার্ক করবেন। আর যদি না হয়ে থাকে নোতে টিকমার্ক করে দেবেন। এরপর বলা হয়েছে পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে কিন্তু কোনো অ্যাডাল্ট মেম্বার নেই যে কাজ করে, এরকম যদি হয়ে থাকে পরিবারের প্রতিবন্ধী সদস্য রয়েছে কিন্তু কোনো অ্যাডাল্ট মেম্বার নেই, এখন যারা কাজ করতে পারে এরকম সক্ষম,
তাহলে আপনি ইজে টিকমার্ক করবেন, আর যদি না হয়ে থাকে নোতে টিকমার্ক করবেন। যদি আপনার পরিবার এসসি এসটি হয়ে থাকে, আপনার এসসি এসটি সার্টিফিকেট রয়েছে আপনার পরিবার, তাহলে আপনি ইজে টিকমার্ক করবেন, আর না হলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এরপর ল্যান্ডলেস হাউসহোল্ড, আপনাদের পরিবারে কোনো চাষযোগ্য জমি নেই, কিন্তু পরিবারের প্রধান আয় আপনাদের দিনমজুর করবে। যদি আপনার পরিবারে কোনো চাষযোগ্য জমি না থাকে, কোনো জমি নেই আপনার পরিবারে, কিন্তু আপনার পরিবারের প্রধান আয় কিংবা উৎস দিনমজুর, দিন এনে দিন খান আপনারা, যদি এরকম হয়ে থাকেন, তাহলে এই যে ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন, আর না হলে নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে এই যে ডেস্টিটিউট লিভিং, এর মানে কিন্তু আপনার পরিবার ভিক্ষা করে কিংবা অন্যরা দান করে, তার উপরে আপনার পরিবার নির্ভরশীল। যদি এরকম হয়ে থাকে, যদি ভিক্ষা করা কিংবা অন্যের দানের উপর নির্ভরশীল, তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এরপরে এই যে ম্যানুয়াল, এই অপশনের মানে কিন্তু বলা হয়েছে আপনাদের পরিবার কি মলমূত্র পরিষ্কার করে কিংবা মলমূত্র পরিষ্কারের কাজে যুক্ত, যদি হয়ে থাকে এরকম, তাহলে আপনি এই যে টিকমার্ক করবেন, আর না হলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে এই যে অপশনটি, এটার মানে কিন্তু বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের পরিবার। যদি আপনি পরিবার বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় হয়ে থাকেন, তাহলে আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে এই যে অপশনটি, এটার মানে কিন্তু ঋণের কারণে জোরপূর্বক শ্রমে বাধ্য হয়ে থাকা এবং আইনত মুক্তিপ্রাপ্ত শ্রমিক পরিবার। যদি এরকম আপনার পরিবার হয়ে থাকে যে ঋণের কারণে আপনারা জোরপূর্বক শ্রমে বাধ্য হয়ে থেকেছেন এবং আপনারা পরবর্তীতে আইনভাবে মুক্তিপ্রাপ্ত শ্রমিক হিসাবে কাজ করছেন, এরকম পরিবার, তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এই যে পরবর্তী স্টেপ, আরবান যারা শহরে বাস করে থাকে তাদের ক্ষেত্রে, এবং যারা গ্রামে বসবাস করে থাকে তাদের এই ঘরটা কিন্তু না। আর যারা শহরে বাস করে থাকে উপরের যে ঘরগুলো, এগুলো তাদের ক্ষেত্রে না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু শহর এলাকার জন্য। তো এই যে প্রথম অপশান, তার মানে কিন্তু আবর্জনা কিংবা বর্জ্য কুড়িয়ে জীবিকা নির্বাহ। যদি আপনি পরিবার আবর্জনা কিংবা বর্জ্য কুড়িয়ে জীবিকা নির্বাহ করে থাকেন, তাহলে আপনি এটা ইয়েস করবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। পরবর্তী দ্বিতীয় অপশন, এর মানে কিন্তু ভিক্ষুক। যদি আপনি পরিবার ভিক্ষুক হয়ে থাকেন, ইয়েস করবেন, যে ভিক্ষুক না হয়ে থাকে নোতে আপনি টিকমার্ক করে দেবেন। তার পরবর্তী 3 নম্বরে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহকর্মী, বাড়ির কাজ করেন। যদি আপনারা ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন বা গৃহকর্মী হয়ে থাকেন, তাহলে আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। পরবর্তী যে কথা 4 নম্বর, স্ট্রিট ভেন্ডার, দেখতেই পাচ্ছেন এটার মানে কিন্তু রাস্তার হকার, জুতো মেরামতকারী কিংবা রাস্তার ধারে সেবা প্রদানকারী। যদি আপনি এরকম হয়ে থাকেন যে রাস্তার পাশে আপনার দোকান রয়েছে হকার কিংবা জুতো মেরামতকারী কিংবা রাস্তার পাশে, তাহলে আপনার যে দেখতে পাবেন ইয়েস এই বছর টিকমার্ক করবেন, আর নাহলে আপনার নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে যে দেখতে পাবেন প্লাম্বার। যদি আপনার নির্মাণ শ্রমিক কিংবা প্লাম্বার কিংবা রাজমিস্ত্রি কিংবা দিনমজুর কিংবা রং মিস্ত্রি কিংবা ওয়েল্ডার কিংবা নিরাপত্তারক্ষী কিংবা কুলি ইত্যাদি হয়ে থাকেন, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। পরবর্তী সুইপার, দেখতেই পাচ্ছেন যদি আপনার পরিবার সাফাই কর্মী কিংবা পরিচ্ছন্নতা কর্মী বা মালি যদি হয়ে থাকেন, এক কথা সাফাই কর্মী কিংবা যে মালি যদি হয়ে থাকেন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন, আর নাহলে নোতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর হোম বেস ওয়ার্কার, আপনি বাড়িতে বসে কাজ করে থাকেন, সেটা আপনি হতে পারে যে হস্তশিল্প কিংবা কারিগর কিংবা কর্মী কিংবা দর্জি, তাহলে আপনি এখানে যে টিকমার্ক করবেন, নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। পরবর্তী এই যে ট্রান্সপোর্ট ওয়ার্কার কিংবা ড্রাইভার কিংবা কন্ডাক্টর কিংবা হেল্পার যদি আপনি হয়ে থাকেন আপনার পরিবার, তাহলে আপনি যে ইয়েস এই বক্সে টিকমার্ক করে দেবেন, এই যে দেখতেই পাচ্ছেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে এই যে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট কিংবা হেল্পার কিংবা ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, তার মানে কিন্তু দোকানের কর্মচারী কিংবা সহকারী, পিওন অথবা ডেলিভারি কর্মী কিংবা পরিচারক কিংবা ওইটা যদি আপনি হয়ে থাকেন, এই বক্সে টিকমার্ক করবেন, নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এবং আপনার পরিবার যদি ইলেকট্রিশিয়ান কিংবা মেকানিক কিংবা দেখতেই পাচ্ছেন রিপেয়ার ওয়ার্কার, এরকম যদি কাজে যুক্ত থাকে মেকানিক যন্ত্রাংশ ইলেকট্রিশিয়ানের, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন যে, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এবং আপনার পরিবার যদি ওয়ার্কসম্যান কিংবা চৌকিদার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে বক্সটি ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন, নাহলে নোতে টিকমার্ক করে দেবেন। যদি আপনি পরিবার ধোপা কিংবা চৌকিদার কিংবা প্রহরী হয়ে থাকেন, এখানে আপনি টিকমার্ক করবেন, নাহলে নোতে টিকমার্ক করে দেবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এটা প্রত্যেকের ফিল আপ করতে হবে। যদি আপনি পরিবারে 70 বছরের ঊর্ধ্বে কোনো সদস্য কিংবা কোনো সদস্য থাকে, সেটা পুরুষ কিংবা মহিলা যে কেউ, তাহলে আপনি ইয়েস করবেন। 70 বছরের ঊর্ধ্বে যদি কোনো সদস্য না থাকে, নোতে আপনি টিকমার্ক করে দেবেন। এবং আপনার পরিবারের মেম্বারকে কোনো আশা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা এরকম যদি কোনো সদস্য হয়ে থাকে, তাহলে আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। যদি আপনি পরিবারের কোনো সদস্য আশা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা হেল্পার এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, ইয়েস করবেন, নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। তারপর ওই যে কিন্তু দেখতেই পাচ্ছেন বাকি স্টেপগুলো, এটা আমাদের প্রত্যেকের ফিল আপ করতে হবে। আপনার পরিবারের ইনকাম কি 8 লক্ষ টাকা কিংবা তার বেশি। যদি আপনার পরিবারের ইনকাম বার্ষিক 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, ইয়েস করবেন, এবং 8 লক্ষ টাকার নিচে হলে নোতে আপনি টিকমার্ক করে দেবেন। এবং আপনার পরিবার কি ইনকাম ট্যাক্স পে করে কিনা, যদি আপনি পরিবার ইনকাম ট্যাক্স পে করে থাকেন, যে টিকমার্ক করবেন। ইনকাম ট্যাক্স যদি আয়কর না দিয়ে থাকে, নোতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর বলা হয়েছে ASSD, অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডিলেট। যদি আপনার পরিবারে কোনো সদস্য এরকম থাকে যাদের ভোটার কার্ড ডিলেট হয়েছে কিংবা অ্যাবসেন্ট কিংবা শিফট এক জায়গায় অন্য জায়গায় চলে গিয়েছে, আপনার পরিবারে যদি এরকম কোনো সদস্য পেয়ে থাকে, যেমন প্রথমত এসিআরের সময় অ্যাবসেন্ট শিফটেড বা ডিলেটেড এবং সেই লিস্টে তাদের নাম ছিল এবং তাদের ভোটার কার্ড বাতিল হয়েছে, তাহলে আপনি ইয়েস করে দেবেন আপনার পরিবারে যদি এরকম কেউ সদস্য থাকে, আর নাহলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এই যে পেন্ডিং আন্ডার এসিআর অ্যাপিল ট্রাইব্যুনাল, যদি আপনার পরিবারে কেউ থাকে ট্রাইব্যুনালে আপিল করেছে বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, তাহলে আপনি যে টিকমার্ক করবেন, আর নাহলে নোতে আপনি টিকমার্ক করে দেবেন। এবং আপনি যদি
কে এক কথায় নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন, বর্তমানে আপনার সার্টিফিকেটটি পেন্ডিংয়ে রয়েছে, তাহলে আপনি ইয়েতে টিকমার্ক করবেন, আর না হলে আপনি নোতে টিকমার্ক করে দেবেন। এই যে কেয়ার ঘরটি, এটা কিন্তু প্রত্যেকের জন্য না, যারা অন্য দেশ থেকে ভারতে পালিয়ে এসেছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাদের ক্ষেত্রে তারা যে সার্টিফিকেট যে অ্যাপ্লাই করে থাকে নাগরিকত্ব সার্টিফিকেট কেয়ার জন্য, এই যে টিকমার্ক করবে যদি তাদের আবেদন পেন্ডিংয়ে থাকে এবং সার্টিফিকেট যদি ইস্যু হয়ে যায়, সার্টিফিকেট পেয়ে যায়, তাহলে এটা নোতে টিকমার্ক করে দেবেন এবং পেন্ডিংয়ে থাকলে ইয়েতে করবেন এবং প্রযোজ্য না হলেও নোতে আপনি টিকমার্ক করে দেবেন। যাদের ক্ষেত্রে প্রযোজ্য না, এখন দরকার নেই, তারা নোতে আপনি টিকমার্ক করে দেবেন। এই যে বেনিফিশিয়ারি নেম, যদি আপনার নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়ে যায়, এই যে টিকমার্ক করবেন, আর না হলে আপনি নোতে টিকমার্ক করবেন। এই মুহূর্তে আপনারা তো জানেন না যে আপনার আবেদন বাতিল হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, তাই আপনি নোতে টিকমার্ক করে দেবেন। পরবর্তী পেজে ডিক্লারেশন বেনিফিশিয়ারি, এখানে ডিক্লারেশন দিচ্ছে তার জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে সমস্ত তথ্য সঠিক। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয়ে থাকে, তাহলে তার যে আবেদন কিংবা তিনি যদি সুবিধা পেয়ে থাকেন, তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর এখানে সিগনেচার অথবা থাম, যদি আবেদনকারী অ্যাপ্লিকান সে আবেদনকারী যে সিগনেচার পারে তো সিগনেচার করে দেবে, আর সিগনেচার না পারলে বুড়ো হাতের আঙুলের যে টিপসই সেটা তিনি এখানে দিয়ে দেবে, আঙুলের থাম। এরপর নিচে দেখতেই পাচ্ছেন রিসিপ্ট, এটা আপনার কেটে দিয়ে দেবে এবং অবশ্যই আপনি এই ঘরটিও পূরণ করে নেবেন, তাহলে তাদের সুবিধা হবে আধিকারিকদের। এই যে আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, অ্যাপ্লিকান আবেদনকারী আধার কার্ড নাম্বার, আর এরপরে অ্যাপ্লিকান আবেদনকারীর যে নাম, এরপর আবেদনকারীর যে রেশন কার্ড নাম্বার তা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল যা হয়তো সেটি আপনি উল্লেখ করে দেবেন। এটি আপনার ছেড়ে দিয়ে দেবে এবং এটা আপনাদের কিন্তু যে জনকল্যাণ শিবির আগামীকাল অর্থাৎ 15 থেকে 17 জুন পর্যন্ত হতে চলেছে আপনাদের এলাকায় কিংবা আপনাদের নিকটবর্তী জায়গায়, সেখানে আপনি ফর্মটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করে সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস, আপনি যা ডকুমেন্টস রয়েছে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনি জেরক্স করে জমা দিয়ে দেবেন আপনাদের এবং আপনার পরিবারের বাকি যে সদস্য যাদের যা ডকুমেন্টস রয়েছে সবগুলো একসঙ্গে করে। আর এই যে পরবর্তী পেজে ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা আপনার জন্য না, যে আধিকারিক রয়েছে তারাই এটা ফিল আপ করবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন এলিজিবল, এই বক্সে টিকমার্ক করেন, রিমার্কস ইত্যাদি লিখে দেবে। আর যদি নট এলিজিবল হয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করে কেন আপনি এলিজিবল না, কেন আপনি অযোগ্য, তার কারণ এখানে তারা কিন্তু লিখে দেবে। তার পাশাপাশি আপনি কিন্তু আরও দেখতেই পাচ্ছেন আরও একটি ফর্ম, এটা তাদের জন্য যাদের বয়স 70 বছর কিংবা তার ঊর্ধ্বে, তারা কিন্তু এই স্কিমের আওতায় যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবে। আপনার পরিবারে যদি কোনো সদস্যের বয়স 70 বছর কিংবা তার বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ফর্মটি একই রকমভাবে আপনি ফর্মটি পূরণ করতে হবে। সেম ফর্ম আপনি দেখতেই পাচ্ছেন, যা যা আপনারা প্রথমে পূরণ করেছেন একই ফর্ম, এটা আপনারা পূরণ করে নেবেন। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে যারা 70 বছর তাদের ক্ষেত্রে এখানে একটি পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে তাদের এই যে তাদের নাম, তাদের পরিবারের কোনো সদস্যদের নাম অ্যাবসেন্ট, শিফটে, ডিলিটেড লিস্টে থাকে, তারা ইয়েস করবে, নাহলে নো করে দেবে। যদি তাদের পরিবারের কোনো সদস্যের নাম ট্রাইব্যুনালে আপিল করেছে, নাম বাতিল হয়েছে, ট্রাইব্যুনালে আপিল করেছে, তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। ক্যাতে যদি আবেদন করে থাকে ইয়েস করবে, যে না করে থাকে নোতে টিকমার্ক করে দেবে। এটা কিন্তু শুধুমাত্র যারা 70 বছর তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে, এবং নিচের বক্সে টিকমার্ক করে সে আবেদনকারী এখানে সিগনেচার করে দেবে। একই রকমভাবে নিচে দেখতেই পাচ্ছেন ইত্যাদি বিষয়গুলো যে অফিসার এক কথায় তারা এটা ফিল আপ করে নেবে। তো আশা করি বুঝতেই পারলেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। এই ফর্মগুলো আপনার মধ্যে নিকটবর্তী আগামীকাল যে জনকল্যাণ শিবির হতে চলেছে সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং আপনার এলাকায় কবে কোথায় জনকল্যাণ শিবির বসবে এ নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, সেটা আপনারা দেখে নেবেন। আর ফর্মের ডাউনলোডের যে লিঙ্কগুলো আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দেবো, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আর যখনই অনলাইন শুরু হবে আমি আপনাদের জানিয়ে দেবো। যদি আপনাদের দরকার হয়ে থাকে আয়ুষ্মান ভারত কার্ডের, তো আপনারা আবেদন করুন। আর যদি আপনার দরকার না হয়ে থাকে তো আপনাদের সেক্ষেত্রে আবেদন দরকার নেই। তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।